বসে আছেন, এটা যদি জানতেন পাগল সেরে যেত হাজী সাহেব। এই রুকনে ইয়ামানি আর এই যে হাজরে আসওয়াদ, এই দুয়ে মাঝখানে এই কোরআনের জন্য আল্লাহ নবী নূরের মাথার উপরে ভরা উঠে পচা ভরিটা দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না, ময়দানে মাশরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের চিনতে পারবেন? ও মেয়েরা, নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মত আর আমি মুহাম্মদ, আমার উম্মতদের ভিতরে আল্লাহ পার্থক্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বলে শোনারা, দিলটাকে নরম করুন। আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসায় চোখে পানি আসে কি দেখেন, এই জায়গাটা কান্নার জায়গা, এটা হাসির জায়গা নয়। দু ফোঁটা চোখের পানি যদি দিয়ে দাও, এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিনে আপনি চিনবেন আমাদের? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, একটা ময়দানে যদি এক ময়দান ঘোড়া থাকে, যদি একটা ঘোড়ার কপাল সাদা হয়, হুররা মুআজ্জালিন, যদি ঘোড়ার কপাল সাদা হয়, ওই সাদা ঘোড়া মালিক চিনতে কি পারবে না, ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, জানো না বাবা, ময়দানে মাশরে আমার উম্মতিদের নামাজের ওজুর জায়গাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূর আর নূর ছুটিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ ওই দেখে দেখে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে। ও আল্লাহ নবীর খাদেম ছিলেন, ছোট্ট বয়স থেকে 10 বছর আল্লাহ নবীর খেদমত করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তারিখ আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে হযরত আনাসের চোখে পানি গড়িয়ে যায়। ঝরঝর করে আনাস কাঁদছে। রাসূল বলছে, আনাস চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মনে পড়ে গিয়েছে ময়দানে মাশরে আমার নবী তো উম্মত নিয়ে পাগল থাকবে। আমি 10 বছর আল্লাহ নবীর খেদমত করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন ময়দানে মাশরে আমি আনাস আপনাকে কোথায় খুঁজে পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহ আনাস, কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা আনাস। যদি আমাকে পেতে চাও, আমি রাসূলুল্লাহ ময়দানে মাশরে
আমার গুনাহগার উম্মতের জন্য আমাকে মিজানের দাড়িপাল্লার কাছে দেখতে পাবে। ও কে হবে এত আপন, কে হবে এত মায়া, কে হবে এত দয়ার? সেই নবীর মহব্বতে না এসে এখনো বাড়িতে বসে আছো। আল্লাহ নবীর সম্মুখে ময়দানে হাসরে কি জবাব দেবে খয়েরপুরের মানুষ? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আনাস, মিজানের দাড়িপাল্লার কাছে যদি আমাকে না পাও, আমাকে পুলসিরাতের কাছে গিয়ে খোঁজ করবে। 30,000 বছরের রাস্তা হবে, চুলের মতো শুরু ইরের থেকে ওদার। ওই পুলসিরাতের নিচে আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা পুলসিরাত কি করে পার হবে? আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কথা মনে করে হযরত আনাস রে ওই পুলসিরাতের গোড়ায় আমার উম্মতের লড়া ধরে ধরে আমি নবী পার করাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আর আমাকে পাবে। ওই জায়গাটা হলো আল্লাহ পাকের রহমতের জান্নাতের গোড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে, আনাস তুমি আমাকে পাবে জাহান্নামের দরওয়াজার গোড়ায়। ও ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মিরাজে গেলেন। নবী আমার জান্নাত জাহান্নাম সব দেখলেন। আল্লাহ নবী দেখলেন সমস্ত নবীদের জান্নাত। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার জান্নাতটা জাহান্নামের নিকটে করে দেন আল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার জান্নাতটা জাহান্নামের নিকটে করে দেন আল্লাহ। আল্লাহ বলল, হাবিব গো, এ আমার হাবিব গো, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার জাহান্নাম কেন, আপনার জান্নাত কেন জাহান্নামের ধারে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও নবীল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতিদের কথা মনে করে জীবনে দুটো পেট ভরে খাই না। আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আরামের বিছানায় জীবনে আরাম করি না। গুনাহগার উম্মতের কথা মনে করে তাই মানুষেরা আমাকে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল। আমি নবী তায়েবের জমিনে 3 বার বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম
পাহাড়ের ফেরেশতা নিয়ে যাও আমার হাবিবের কল্যাণ আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিব যদি বলেন আজকে তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, ও ভাইজানেরা, দুনিয়ার একটু শর্ত নিয়ে ঝামেলা হলে আমরা একে অপরের জন্য অভিশাপ করি। তুই অ্যাক্সিডেন্টে মরতে পারিস, তোর ঘাড়ে বাস পড়ে না, তোর ক্যান্সার রোগ হয় না, তোর অমুক হয় না। ও নবীর উম্মত, এটা নবীর উম্মতের মুখে শোভা পায় না। তোমার নবী জীবনে কারো জন্য অভিশাপ করে না। ও আল্লাহ নবী আমার তায়েফে মার খেয়েছে, বদদুয়া করে না। হযরত যায়েদ বলেন আল্লাহ নবী সাদা জামা রক্তে লাল হয়ে গিয়েছে, আল্লাহ নবীর পায়ে জুতা মুবারক লালের শরীর রক্তে জমে গিয়েছে। আল্লাহ নবী শুয়ে পড়লেন। আমি আনাস আল্লাহ নবীর পা মুবারক থেকে জুতোখানা সরাবো, ছাড়িয়ে দেবো, ছাড়াতে পারি না, পায়ের সঙ্গে জড়িয়ে লেপটে গিয়েছে। আমি আনাজ জুতো ধরে টানি, আল্লাহ নবী আহা করে শব্দ করে ওঠে। আমার জুতো মোবারক ধরে টান দিও না, কেননা জুতোর সঙ্গে আমার পা জড়িয়ে গিয়েছে। হযরত আনাস আল্লাহ নবীকে যখন তায়েফবাসীরা মারছিল, হযরত আনাস আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছিল। এই তায়েফের মানুষেরা রে, আমার বাবা নবী না খাওয়া, আমার নবীকে এইভাবে মারবি না, মারবি না, নবী আমার মরে যাবে, নবী আমার মরে যাবে। আল্লাহ নবীকে এইভাবে মারবি না। ও খয়পুরে জানেরা, তথাপিও আল্লাহর নবী কোনদিন বদদুয়া করে না। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কেন বদদুয়া করেন? আপনি কেন অভিশাপ করেন? একটু স্বার্থের টানাটানি হলে আমার মা বোনেরা এটা বেশি করে, কবি সম্পদ বেশি দেয়। না না, রাসূল বলছে তুমি একজনের জন্য অভিশাপ করলে যদি ওই অভিশাপ ওর না লেগে উল্টো তোমার দিকে আসে। তোমার নবী তো কোনদিন অভিশাপ করেনি। তোমার ভিতরে এই চরিত্র, এই আচরণে এলো কি করে? না না, আমার খয়রপুরের ভাইয়েরা, শোনো মালিকেরা, কান খাড়া করে শোনো বাবা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, নবী আমার গোসলখানা ভিতরে ঢুকেছেন। আল্লাহ নবী, আমি আয়েশা আল্লাহ নবীর নূরের চেহারা কোনদিন ভালো করে দেখি না। আমি আয়েশা আল্লাহ নবীর হাম্মাম খানা গোসলখানায় ঢুকে পড়লাম।
আল্লাহ নবীর গায়ে চাদর নাই। ও আম্মা জান হযরত আয়েশা বলেন আমি দেখতে পাই আল্লাহ নবীর গায়ে অসংখ্য কালো 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 দাগ রয়েছে। আহা, আমি ছুটে গিয়ে আল্লাহ নবীর নূরের বদনে হাত ঘষছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের বদনে এত কালো কালো দাগ, আমি আয়েশা কি এই মক্কা মদিনা কবিরাজদের কাছ থেকে ঔষধ এনে দেবো, এই দাগগুলো মুছে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কিসের দাগ? গোসলখানার ভিতরে নবী আমার আম্মা জানের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী হাও হাও করে কেঁদে ফেলেছিলেন। বিবি আয়েশা রে, জানো না আমার এই দাগগুলো হলো তায়েবের পাথরের মারের দাগ। আমার নরম বদন কেটে 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 গিয়েছিল। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তায়েবের মানুষগুলোর কি একটু মায়া হলো না? আমার নূর নবীর গায়ে এত পাথর তারা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে একটু ঔষধ লাগিয়ে দিই। ও বোনেরা বেঠিরা, সেদিন আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, না না না, আমার দাগগুলো মুছে দিও না, মুছে দিও না। বেনারে বাসরে যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, জমির পুড়ে তামা হবে, আমার উম্মত উম্মতিরা পাগলের মতো দৌড়াবে, ওই সময় আমি নবী আল্লাহ পাকের আরশে আসিমে নিচে গিয়ে সাজদায় পড়ে কাঁদবো, আল্লাহ আমার খয়েরপুরের গুনাহগারদের ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। বিবি আয়েশা রে, আল্লাহ যদি ক্ষমা না করে আমি নবী আমার গায়ের দাগগুলো দেখাবো। আল্লাহ আল্লাহ এই দেখো তায়েফের মারের দাগ, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করো। ও বিবি আয়েশা, সেই দিনে দেখা যাবে আমার এক একটা দাগের বিনিময় আল্লাহ আমার কোটি কোটি উম্মত, আমার বাচ্চা দিগকে আল্লাহ ক্ষমা করে দেবে। ও ও জওয়ানেরা, ও খবরের যুবকেরা, মায়েরা বোনেরা বেঠিরা, নবী আমার সিজদায় পড়ে যখন কাঁদবেন আল্লাহ পাক আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আয়া হাবিব আপনি মাথা তুলুন, আজ সিজদায় পড়ে কাঁদবেন না। আজকে আপনি তো হলেন সভাপতি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলবেন, আল্লাহ পাক বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল
লাকা মিনাল উলা ইয়া হাবিব আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব জোরে বলুন সুবহান ও খবরে জানেরা আল্লাহ নবী ওদের দাবি করবেন আল্লাহ আমার উম্মতেরা আমার জন্য এরা এদের বাপের মায়া করে না এরা বিবির মায়া করে না এরা সন্তানের মায়া করে না ওদের জানটাকে তলোয়ারের সম্মুখে গলা বেঁধে দিয়েছে আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহকে ওরা যদি জাহান্নামে যায় ওরা যদি জাহান্নামে যায় আমার লজ্জার কথা আল্লাহ আমার দেবে ও হাবিব গো শুনে রাখো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার হাবিবের বিনা পারমিশনে আমি আল্লাহ একটা উম্মতকেও জাহান্নামের রাস্তায় ছেড়ে দেব না যদি বলে না সেই নবী ছাড়া কে আছে আমাদের বলে সব থেকে মহব্বত করবেন কাকে বেশি লা ইউমিনু অতদিন মুমিন হবেন না হাত্তা আকুনা হাব্বা ইলাইহিম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যে জীবন অপেক্ষা ছেলে মেয়ে অপেক্ষা সব থেকে মহব্বত করতে হবে কাকে জোরে বলে রাসূলকে জোরে বলুন সুবহানাল্লাহ ও খোদা বলেছিলেন ও ভাইরা আজকে যারা ফ্রি ফায়ার খেলো তাস খেলো আড্ডা দিয়ে নামাজ কাজা করো এমন ছেলে খয়েরপুরে আছে না নাই তোমরা আমার ভাই আমি তোমাদের পা দুটো ধরে বলি এই সময় চলে গেলে আর খুঁজে পাবি না আফসোস হবে সেদিনে কেঁদেও কোনো রাস্তা পাবি না ঠিক কিনা আফসোস একদিন হবে না হবে না একদিন হবে যেদিনে মাজার জোর চলে যাবে হাঁটুই ব্যথা হবে ওদিনে মনে হবে আল্লাহ এবার তো আমার কবর আল্লাহ জীবনে যৌবন বয়সটা কিভাবে পার করলাম বেকার হয়ে গেল আল্লাহ কি হবে আমার সেদিনে আফসোস করে আর কাজ হবে বাবা আমার সোনার ভাই তুমি যুবক তোমার কত দাম জানো না তুমি জানো না এই জন্য তো তুমি প্রস্রাব পেরে পানি নাও না এই জন্যই তুমি মসজিদের আজান শুনেও তুমি শুনতে পাও না এই জন্যই তুমি পরের মেয়ে ছেলের পেছনে ঘোরো আমার যুবক তোমাকে দেখে বিশ্ব নবী এই দাঁড়িয়ে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মসজিদে নববীতে একটা যুবক আসছে যুবক রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়েছে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ওকে দেখে দাঁড়ালেন রাসূল বললেন সাহাবীরা একটা যুবকের কত দাম জানো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাচ্ছে যুবক তোরা যদি না থাকতিস আমি আল্লাহ আসমানটাকে তামা করে দিতাম এক ফোঁটা পানি দিতাম না যুবক তোদের কত দাম আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহ বলে যুবক যদি না থাকতো এই জমিনের শাক সবজি আমি আল্লাহ ফলাতাম না এই যুবক তোরা যদি না থাকতিস আমি আল্লাহ আমার রহমতের পানি দিতাম না আল্লাহ তোদেরকে এত ভালোবাসে যুবক রে এই যৌবনটা হেলায় নষ্ট করিস না রে ভাই আমি হিজবুল্লাহ হাত কাবায় দিয়েছি তোদের পায়ে দিয়ে আল্লাহর স্বার্থে বলি আল্লাহর ঘর কি দেখতে পাস না যুবক তোর জন্য আল্লাহর ঘরের ইটগুলো কাঁদে
আল্লাহর ঘরের ইট কাঁদে না? এই মাদ্রাসার ইটগুলো কাঁদে না? আমাদের গুবাতে ছোট বাবুনিয়া বলে একটা গ্রাম আছে, ওই মাদ্রাসায় আমি তখন ওস্তাদি করি, পাশে ছিল সিনিয়র মাদ্রাসা, বন্ধ হয়ে গেছে। তো আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি বনগায় জলসায় যাচ্ছে, বনগায় হুজুর কেবলা ওখানে এসছে, আসরের সময় হয়ে গেছে। তো হুজুর বলছে, বাবা গাড়ি এখানে বাঁধো, আমার ছোট চাচা জানেন মাদ্রাসা, একটু আসরের নামাজটা আদায় করি। আর মাদ্রাসা হাই রোডের ধারে হলে যা হয়, বন্ধ হয়ে গেছে, জেনাবে বিচার হয়, মদ খায়, রাস্তায় লোক গাড়ি থেকে নেমে যায়। সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে নেমে গিয়ে মাদ্রাসার সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। সব লোক ছুটে এসছে, হুজুর কি হলো বলে, বাবা তোমরা জানো না বাবা, আল্লাহ পাক সেই কান তোমাদের দেয়নি। আমি সাইফুদ্দিন নিজে শুনছি, মাদ্রাসার ইটগুলো কাঁদছে বাবা। এই গ্রামে গোসব আসবে তাড়াতাড়ি রে বাবা, মাদ্রাসা চালু করে দাও। ও আল্লাহ নবী হযরত সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গা পরিষ্কার করে দেওয়া হলো। হুজুর আসরের নামাজ পড়ে বলল, এই ছোট বাবুনিয়া মানুষেরা যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, তাড়াতাড়ি মাদ্রাসা চালু করো। যুবক রে, নাপাক গায়ে দিয়ে, নাপাক গায়ে মসজিদের ধার দিয়ে যাও, মদ খেয়ে মসজিদের ধার দিয়ে যাও, গাঁজা খেয়ে মসজিদের ধার দিয়ে যাও। এ ক্যামেরার আর কত পাওয়ার, এর থেকেও ওই মসজিদের ইটগুলো যে ক্যামেরা, ওর পাওয়ার কোটি কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ক্যামেরার ছবি ডিলিট হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। আল্লাহর ঘরের ক্যামেরা এ ডিলিট হবে না বাবা, কিয়ামতের দিনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। যারা মুসল্লি প্রতিদিন ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, আপনারা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু অপরাধ গুনাহ আমাদের থাকবেই, কি বলেন বাবাজি, আমাদের গুনাহ থাকবেই, আমরা গুনাহগার। কিন্তু ময়দানে হাশরে যখন জাহান্নামায় যাওয়ার অর্ডার হবে, এই মসজিদের ইটগুলো বলবে, আল্লাহ আল্লাহ দেবেন না, আল্লাহ আল্লাহ ও আমার সঙ্গে দিনে 5 বার দেখা করেছে, আল্লাহ আল্লাহ যদি আমার মুসল্লি আজকে জাহান্নামায় যায়, আমাকেও জাহান্নামায় দেন। আল্লাহর কাবাকে আল্লাহ জাহান্নামে দেবে? এবার দেবে? আল্লাহু আকবার। এই মসজিদের ইটগুলোর খাতিরে ময়দানে হাশরে আল্লাহ সেদিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, তুমি জানো না যুবক তোমার কত দাম? হ্যাঁ, এই 10 মিনিট সময় যায়, 20 মিনিট, তুমি একদিন ফজরের নামাজে এসে দেখো, ফজরের নামাজে আমার খয়েরপুর যুবকদের বলছি, একদিন আসো, আজান হয়ে গেলেই মসজিদে চলে আসবে, এসে 2 রাকাত সুন্নত পড়ে হাতে একটা তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা দিন করেন। যদি মনে শান্তি না পান, আমি হিজবুল্লাহ বলছি, তার পর দিন থেকে আশা লাগবে না তোর। আর তুই তো ঈমানদার, তোর ভিতরে ঈমানের বীজ রয়েছে, কিন্তু গাছের তেজ নেই, তোর মাটি খারাপ, মাটি খারাপ। যতই সার দিস, এই আজকে মাহফিল হচ্ছে, এই ঈমানের গাছের সার দেওয়া হচ্ছে, গাছটা তাজা হবে, বড় হবে। আরে তোর যে জমিন খারাপ, যে জমিনে বীজ পোতা হয়েছে, ওই জমিনটাকে আগে ভালো করতে হবে। তোর জমিন ভালো হবে মসজিদে এলে, নামাজে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন ভালো কর, তোর ঈমান তাজা হবে, তোর ঈমানি গাছ বড় হবে, ঈমানি গাছের ফলও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকেরা, তোমরা ফিরে এলে আল্লাহর রহমত এই গ্রামে বর্ষণ হবে।
আর শুধু জলসা দেবে বাপ, নামাজে আসবে না, কোনো ফায়দা নেই। ও বলে জানি না কার শোনো, আমি হিজবুল্লাহ তোমাদের ভাই বলে যাক, সকালে উঠে পেপার না পড়লে কষ্ট হয়, খবরে খবর না দেখলে কষ্ট হয়, সকালে উঠে গিয়ে প্রেমিকার মুখ না দেখলে ভালো লাগে না। সোনারে তুমি ইমানদার যুবক, তোমার মনে কি একবারও হয়েছে সকালে উঠে আল্লাহর সঙ্গে একটু কথা বলি, আল্লাহর কালামটা একবার খুলে দেখি? ইচ্ছা হয় না? হয় না? হয়। মুরব্বীগুলোকে জিজ্ঞাসা করেন, যারা কোরআন পড়তে জানে না এদের মনের কোনায় ব্যথা আছে না নাই? এরা সময় সময় বসে বসে কাঁদে, আল্লাহ একটু কোরআন শিখতে পারলাম না। আল্লাহ, এই যুবক তোমার সময় রয়েছে। এই মুরব্বী দাদুগুলোকে জিজ্ঞাসা করবে, দাদু তোর কষ্ট হয়? এ দাদু তুই যে কোরআন জানিস নি, তোর কষ্ট হয়? দাদু তোর গায়ে হাত দিয়ে বলবে, ভাই রে সে এই কষ্ট কি লক্ষ্যের দেখানো যায়? আল্লাহর কোরআনটা শিখে নে, আল্লাহর কোরআনটা শিখে নে। ও যুবকেরা জওয়ানেরা, মওতের সময় পাশে বসে ছেলে মেয়ে কোরআন পড়বে কিনা? তুমি তোমার আমল করে যাও। প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন, প্রত্যেক দিন মাগরিব এশার বাদে সূরা মুলক তেলাওয়াত করে যাও। তোমার কবরের চিন্তা তোমার ছেলেরা করবে না। দুদিন পরে কবরে ঘাস হয়ে যাবে বাবা, গরু ছাগল কবরের ওপরে চড়বে, কেউ তোমার মনে করে একটু দোয়া চাইবে না বাবা। এই কোরআন যদি প্রতিদিন পড়তেও যদি না পারে, আমার ভাইরা আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাকের এমন একটা আসিফ কিতাব, এই কিতাব যদি বুকে করে ধরে নিয়ে চুমা খান, আল্লাহ পাক আপনার নামে বলে কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেবে। পড়তে পারেন না কোরআন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা পেড়ে কালো কালো করে ওপরে হাত বোলান, আর চোখে বাড়ি ছেড়ে দিয়ে দুই বুটা পানি কোরআনের ওপরে ফেলে দাও। আল্লাহ পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে ময়দানে মাসের ধরো না। আল্লাহ এই আবার কোরআন পড়লে না পড়লেওয়ালা ভাইরা প্রতিদিন মসজিদে এসে কোরআনগুলো একটু ঝাড়বেন, কোরআনটা ধরে মুখে নেবেন, একটু চুমা খাবেন, মুখে চোখে লাগাবেন, একটু মাথায় তুলবেন, আল্লাহর কোরআন ধরে বলবেন, আল্লাহর কোরআন রে তোকে পড়তে পারিনি, তুই যেন ময়দানে হাসরে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করিসনি। আর তুই যদি মামলা দিয়ে দিস, আমার না সাথে এর কোনো রাস্তা নাই। আমি তোকে তো ভালোবাসি, ধরে তো একটু চুমাও খাই। ও খায় বলে জানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে বসা আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কয়েকদিন দেখতে পাচ্ছি আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে না বাবা। অসুবিধা হচ্ছে আমার অজে বাপ,
আজকে শরীরটা একটু ভালো নয়, এখন তো বুঝতে পারছেন ফুল সিজন চলছে, একটু ঘুমও ভালো করে হয় না। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন আল্লাহ শরীরকে ভালো করে দেখবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এসব দাড়ি পাকা লোকগুলো দোয়া করলেই তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এই দাড়ি পাকা লোক, তোমাদের দাম কত জানো? তোমাদের অনেক দাম, তোমরা বিড়ি খাবে না। এই দাড়ি পাকা লোক, তোমাদের কত দাম! তোমরা দোকানে বসে বসে আড্ডা মারবে না, লোকের গীবত করবে না। হ্যাঁ, তোমাদের দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়, যদি বলুন সুবহানাল্লাহ। তুমি সেই বুড়ো, তুমি সেই বুড়ো, তুমি কি করো? রাস্তার ধারে বসে বসে লোকের গীবত গিল্লা শেখায় আছে না নেই? বলেন বলেন বাপ, আমি কি বাড়িয়ে বলছি কিছু? আল্লাহ মাফ করেন, তোমার দাম অনেক। নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আল্লাহ পাকের কাবা শরীফে আজ কয়েকদিন ধরে আল্লাহ কোরআন তেলাওয়াত হয় না। কে আছো বাবা? আল্লাহ কোরআন আল্লাহর কাবায় গিয়ে পড়বে বাবা। আল্লাহ নবীর লাখের উপরে সাহাবী, তার ভিতর থেকে সব থেকে দুর্বল জীর্ণ শীর্ণ সাহাবী, লম্বা নয়, বেটে মানুষ, এই সাহাবীটাকে বলা হয় আল্লাহ নবীর জুতো বাবা সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের জুতো, জুতোটা না সাহাবী। এ শুধু খেয়াল রাখ, রাসূল কবর আসছে, রাসূল এলে রাসূলুল্লাহর পাশে, রাসূল জুতো খুললেই আগে নিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, জুতো তুলেই বুকে দিতেন। সাহাবীরা বলতো, দেখ তোর জন্য আমরা আমার রাসূলের জুতো নেবো একটু বুকে, এ চান্স আমাদের মেলে না। যদি বলুন সুবহানাল্লাহ। ও শুধু খেয়াল রাখে আমার নবী পাকের জুতো কোন জায়গায় আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এর জন্য হাক্কানি আলেমদের জুতোর ব্যাপার আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি একবার আমার ওস্তাদ, তিনি হাফেজ কারি মাওলানা মুফতি, বুঝেন না, তো মাসায় পড়ি, তো হুজুরের জুতো আমি বুঝতে পারি, হুজুরের জুতোর পাশে জুতো রেখেছেন, আমার জুতোটা হুজুরের জুতোর উপরে উঠে গেছে। তা হুজুর জুতো যে হিজবুল্লাহ জুতো খুললে কোথায়? হুজুর নিচে। ওটা কার জুতো জানো? হুজুর না, বলে আমার জুতো, তুমি জুতোর উপরে খুললে? আমি গিয়ে জুতোটা ঝেড়ে চুমু খেয়েছি। তুই কি পাগল হয়ে গেলি? এই পাগল হয়ে গেলি? না হুজুর, আপনার জুতোয় পা পড়ে গেছে। আমার চোখের দিক থেকে বলছে, আল্লাহ আল্লাহ তোকে কবুল করুক। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 100 বছর ইবাদতে যা না হয়, একটু দোয়ায় তার থেকেও বেশি হয়। এই দোয়াই বেশি হয়, দোয়া নিতে হয়, কৌশলে ফেলে দোয়া নিতে নেওয়া শিখতে হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীকে বলা হতো রাসূলুল্লাহর জুতো টানা সাহাবী। ও সব থেকে ছিল সাহাবী, মাঝখানে বসে হাত তুলে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কাবা শরীফে আমি গিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নবী মনে মনে করছেন, কাবা শরীফের পাশে বড় বড় কুত্তারা আছে না নাই? সবচেয়ে বড় কুত্তা বেঈমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা এক একজনা বড় বড় কুত্তা। আমার দুর্বল সাহাবী কাবা শরীফের পাশে গিয়ে সূরা রহমান শরীফ তেলাওয়াত করবে।
ওই কুত্তারা যদি ছুটে এসে আমার দুর্বল সাহাবীকে মারে, আমার সাহাবী শহীদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সন্তানদের থেকেও আমার সাহাবাদেরকে বেশি ভালোবাসি। হুজুর আমি যাব, আমি যাব। ও বাবা সাহাবীরে, হাত নামাও। সাহাবী হাত নামালেন। আল্লাহ নবী আবার বলছে, বাবা আল্লাহ কাবা শরীফে কয়েকদিন কোরআন তেলাওয়াত হয় না, কে যাবে বাবা? কোন সাহাবী হাত তোলে না। ওই জীর্ণ জুতো টানা সাহাবী আবার হাত তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরে, হাত নামাও, নামাও, নামাও। আল্লাহ নবী আবারও বললেন, কে আছো বাবা? আল্লাহ কাবা শরীফে কয়েকদিন কোরআন তেলাওয়াত হয় না। আবার ওই জুতো টানা জিরো সাহাবীটা আবার হাত তুলে দিয়েছে। আল্লাহ নবী এবারে ডাকলেন, বাবা সাহাবী রে, এদিকে এসো বাবা। তোমার জানে কি ভয় হয় না? ওই কুত্তারা যদি কোরআনের আওয়াজ শুনে তোমাকে যদি মারে। সাহাবী হাও হাও করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর উপরে আমি যখন ঈমান নিয়ে এসেছি, আমি দুনিয়ার কোন কুত্তাকে আমি পরোয়া করি না। আমার হায়াতের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খয়েরপুরের সোনারা, একটু মেম্বারে এসে তাকিয়ে দেখেন, খয়েরপুরের মাহফিল যেন আজকে নূর আর নূর হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খয়েরপুরের বাইরা মাহফিলের মাঝে মধ্যে সময় মাহফিলের হাল চেঞ্জ হয়। চোখ থাকলে দেখে নাও, মাহফিলের হাল চেঞ্জ হয়। পাগলেরা বাড়ি বসে আছে, মাহরুম হয়ে যাবে বাবা। খয়েরপুরের আজকের মাহফিলের একটা গুরুত্ব আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী তোমার কি জানে একটু ভয় হয় না ওরা মারবে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ভয় আমি করি না। আল্লাহ নবী বললেন, তুমি তো আমার সাহাবীদের ভিতরে কোরআন সবথেকে ভালো বড় আমার কারি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীদের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আমাকে কাবা শরীফের পাশে গিয়ে কোরআন পড়া শুরু করেছে। কারি সাহেবের তেলাওয়াত ভালো লাগে না, লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান
খলাকাল ইনসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে আস্তে তেলাওয়াত করছে, যেই না এসে গেল ফাবিআইয়ি আলাম রাব্বিকুমা তুকাযযিবান। জোরে তেলাওয়াত করেছে, কুত্তার বাচ্চারা শুনে ফেলল, ছুটে গিয়ে দেখলে রে কাবা শরীফে গেলে আওয়াজ হয়, ছুটে এসে দেখে আল্লাহ নবীর পিঠে সাবি, হাওয়া আসলে উড়ে যায়, জীর্ণ সাবিটা আল্লাহ কাবার সম্মুখে বসে সূরা রহমান শরীফ তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কোরআন যদি পড়তে পারে, হজে যদি আল্লাহ নিয়ে যায়, হাজারে আসওয়াদের কোণ, রুকনে ইয়ামানির কোণ, এর মাঝখানে বসে একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী ওই জায়গায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলুন। ওই জায়গায় চান্স পাবেন না। ও হাজী সাহেব, কৌশলে বসতে হবে, কৌশলটা শিখিয়ে দিই। কাবা শরীফে আজানের একটা সময় আছে না নাই? আজানের সময়টা দেখে নেবেন, 5-7 মিনিট বাকি, তব শুরু করলেন, 2-1 চক্র হবে, আর ওই জায়গায় এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই রাজা হবে বাবা, আল্লাহ হাজী সাহেবের রাগাম যারা কাবার পাশে তওয়াফ করে চুপচাপ করে সব বসে পড়ে। আপনাকে খেয়াল রাখতে হবে, রুকনে ইয়ামানির কোণ থেকে হাজারে আসওয়াদ এই কোণ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা পড়তে হয়, আস্তে আস্তে পড়বেন। যে আযান হবে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝখানে জম করে বসে পড়বেন। ব্যাগ সঙ্গে থাকে, ছোট কোরআন বার করি সূরা ইয়াসিন পড়া শুরু করবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এমনি সুযোগ পাবেন না, যেখানে এমনি বসে বসে খুব আরাম করে কোরআন পড়বো, এ সুযোগ আপনার নেই। এই কায়দায় করতে হবে। আমরা করতাম মাঝে মধ্যে, আর আমাদের তো লাগবে না কোরআন শরীফ। আল্লাহ পাক আপনাদের আব্বা মায়ের দোয়ায় এর মধ্যে তো দিয়েছে কোরআন। টুকটুক করে ঘুরছে। আমার সঙ্গে কয়েকটা হাজী সাহেব বলে, ও হুজুরের সঙ্গে তওয়াফ করে জুত নেই। হুজুর ওই রুকনে ইয়ামানিতে এসে আর পা তোলে না, আর পা তোলে না। আমি যে কেন পা তুলি নি, সে হাজী সাহেব তো বোঝে না। আল্লাহু আকবার। আজান হয়ে গেল, ইয়াসিনুল কোরআন শুরু করতে, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল সব পড়ে শেষ করে ফেলি। হাজী সাহেব বলছে, আপনি মানে এই জন্য আস্তে আস্তে আসেন নাকি? আমি বলেছি হাজী সাহেব কোন জায়গায় বসে আছেন, এটা যদি জানতেন পাগল সেরে যেত হাজী সাহেব। এই রুকনে ইয়ামানি আর এই হাজরে আসওয়াদ, এই দুয়ে মাঝখানে এই কোরআনের জন্য আল্লাহ নবী নূরের মাথার উপরে
ভরা উঠে পচা ভরিটা দেওয়া হয়েছিল। ও হাজী সাহেব রে, আল্লাহর কোরআনের জন্য এই লোক নয়াবেরি আর হাজরে আসওয়াদ এর মাঝখানে আল্লাহ নবী দূরের গলাতে ফাঁস দিয়ে টেনে ধরে রেখেছিল। মহারাজ নবী আবার ওদিন হাউ হাউ করে কেঁদেছিলেন। আজকে দুনিয়ায় মা নাই বলে, বাপ নাই বলে, আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া। আল্লাহ নবীর চোখের কোণে কোণে রক্ত জমে গিয়েছে, এত জোরে টান দিয়ে ধরেছে। আল্লাহ নবী চোখের কোণে কোণে রক্ত জমে গিয়েছে। বাবা হযরত আবু বকর ছুটে এসে বেঈমানের বুকে এক ঘুষি, আমার নবী পড়ে যাবে, তোদের কাছে নবী আমার কি অপরাধ করেছে রে, এতবার মারিস। এই সেই জায়গা যে জায়গায় নবী সাজদায় পড়ে কাঁদছিলেন। আবু সুফিয়ানের বিবি হিন্দা বড় পাথর নিয়ে আমার নবীকে মারতে যাবে। আল্লাহ হিন্দার চোখের সম্মুখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। জোরে বল। ও যাদের চোখের গোড়ে পানি এসে গেল, আমি আরো একবার তো চাই, আল্লাহ জীবনে আপনার নবী তো হিন্দুস্তানে আসতে পারিনি, আল্লাহ আমার সব শ্রোতা তো গরিব মানুষ, দু একজন ধনী, বেশিরভাগ গরিব। আল্লাহ এরা সাদা কাপড় পরে হজে যেতে পারবে না, সে সমর্থ এদের নাই। আয় আল্লাহ মওতের আগে আমার নবী দয়া নবীর জিয়ারাত নসিব করে দেবে। এই জায়গায় সুবহানাল্লাহ নয়, এখানে আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ নবী দুর্বার সাহাবী সূরা রহমান শরীফ তেলাওয়াত করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কুত্তাটা শুনতে পেয়ে গেছে। বড় কুত্তা আবু জাহাল শুনে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর দুর্বল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতটা ধরে কানে এত জোরে চড় মেরেছে বাবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা ফেটে গিয়ে গল 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 করে রক্ত ঝরে। আল্লাহ নবী সাহাবী তথাপিও সূরা রহমান পড়া বন্ধ করে না। জোরে বলুন সুবহান। কান্দে রক্ত পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দুর্বল সাহাবী কেঁদে ফেলেছে। ওই কান্নার আওয়াজ আল্লাহ নবী মুবারক কানে গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ কোরআনটা ধরে নিয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। ও ভাইজানেরা, কে
যদি মারে কষ্ট দেয়, আর ওই জায়গায় যদি গ্রামে মাতব্বার গিয়ে দাঁড়ায়, কষ্ট হবে না? হবে না? দেখ ভাই, আমাকে কি মারাটা মেরেছে ভাই, কি মারাটা মারলো। মার খেয়ে বাড়ি এসেছিস, মা দাঁড়িয়ে মাকে দেখে যে ছেলে না কাঁদে সেও কেঁদে ফেলে। মা, আমি অপরাধ করিনি মা, তা সত্ত্বেও আমাকে এত মারটা মেরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীকে দেখতে পেয়ে আবার ডুকরে কেঁদে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর চোখে পানি, আমার নবী সহ্য করতে পারে না। কে বলল রে আমার দুর্বল স্বামী, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে কে বলল? আল্লাহ নবী দেখতে পান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে। আল্লাহ নবী ব্যথা পেয়েছিলেন। ও জিবরাইল সালাম, আমার সাহাবীকে মেরে কানে মরনা বানিয়ে দিল, আপনি হাসছেন। জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কেন হাসি আজকে আপনাকে বলবো না, বলবো না। আজকে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরে কানের পর্দা বানিয়ে দিয়েছে। আল্লাহ দরবারে বিচার হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর জবাব আমি পরে দেব। জোরে বলেন, অসুবিধা হচ্ছে বাপ? একটু তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলো না আল্লাহর নাম, নারায়ে তাকবীর। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে জোরে বলেন, ভালো লাগে না? নবীর নাম নিতে জোরে জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের শেষ কথাটা বলবো বলে আরেকটু আগে থেকে ধরতে হচ্ছে, অসুবিধা হবে নাকি? আলহামদুলিল্লাহ।